महाशिवाय देवाय अस्ति कश्य मुनिर माता मुनि माता भगिनी वसुकी स्तोता मुनिर पत्नी मनसा देवी नमस्ते अखंड मंडलाकार चराचरम चराचरम दशीतमेन सहस्रम श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते राधाकांत नमस्ते ओम तप्त कांचन गुरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसीदत्तयै प्रियायै केशवशतं विष्णुपदे देवी षष्ठवत्यै नमो नमः। जयत्वं चण्डिके देवी कालरात्रि नमस्तुते रूपं देहि जयं देहि जश देहि दिश देहि धूम्रनेत्रपदे देवी चण्डिके परमेश्वरी रूपं देहि जयं देहि जश देहि दिश देहि ओम रक्तबीजपदे देवी छन्दमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि जश देहि दिश देहि ओम प्रथमं शैलपुत्री द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रगन्तेति पुष्पाण्डेति चतुर्थकं पंचमस्कन्धमातेति षष्ठं कत्रेण तथा सप्तमं कालरात्रिति महागुरुति षष्ठमं नवमं सिद्धिदात्री स्वनवदुर्गा प्रकीर्तिता उत्तान्यतानि नमानि ब्रह्मणे महात्मने ओम नमस्तु गुरुवे अस्मिन् पद्मकलाशालोचने श्री श्री शिवकल्पतरु श्रीमत्स्वामी ऋषभद्वैतानंद रूपाय शिवशनानंद रूपाय सच्चिदानंद पुरी महाराज रूपाय पूर्णानंद रूपी पुरी महाराज रूपाय अच्युतानंद रूपाय चिंताहारी रूपाय महानंद पुरी रूपाय नारायण पुरी रूपाय पितृ गुरु शिक्षा गुरु कालिकानंद बाबा रूपाय सच्चिदानंद दायिनी ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालस्के विद्यादेवी नमस्ते। এবার জাগো জাগো আমার ওরে অদ্বৈত নন্দ জাগো জাগো আমার অদ্বৈতানন্দ জাগো আমার অদ্বৈতানন্দ জাগো 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 আমার অদ্বৈতানন্দ দয়াল সুদর্শনানন্দ জাগো জাগো আমার অদ্বৈতানন্দ শিক্ষা গুরু আমার কালিকানন্দ ওরে শিক্ষা গুরু আমার কালিকানন্দ ভক্তের সাথে মোরেই হতো যে আনন্দ শিক্ষা গুরু
আমার কালিকানন্দ ওরে ভক্তের সনে হলো আনন্দ গুরু আমার কালিকানন্দ গুরু ঝারে ববে কৃপা করে গুরু ঝারে ববে কৃপা করে গুরু যার ভবে কৃপা করে গুরু যারে কৃপা করে গুরু যারে কৃপা করে মুখেই কত ভুলিতে পারে গুরু যার কৃপা করে ওরে বোবার মুখে কথা বলে গুরু যারে কৃপা করে তোমার নামে দিলাম পারি তোমার নামে দিলাম পারি তোমার চরণ করি তোমার নামে গুরু দিলাম পারি তোমার নামে গুরুদেব দিলাম পারি গুরু হইল হর কান্ডারি দিও তোমার জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু আমার সহে নগর রসের সাগর হৃদয় রাজ্যের রাজা 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 ও সহে নগর রসের সাগর হৃদয় রাজ্যের রাজা আমার ভবের গোসাই অদ্বৈত নিতাই তাদের করিব পূজা আমার হৃদয় মন্দিরে রাখিয়ে তোমার হৃদয় করব পূজা আমার হৃদয় মন্দিরে রাখিব তোমার করিব পূজা আর কি হইবে মানব জনম গুরুদেব আর কি হইবে জনম মানব জনম কি হবে আমার মানব জনম ওরে চিন্তা দিতে দিনের সাধন আর কি হইবে মানব জনম দিন থাকিতে করো দিনের সাধন আর কি হবে তোমার মানব জনম গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরু পিতা গুরু হনপতি গুরু বিনে ভবন নবে অন্য নারে গতি গুরু বিনে ভবন নবে অন্য গতি মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহা সেই অতি গুরু শ্রীনন্দের কানাই ওরে তাহার সেই অতি গুরু শ্রীনন্দের কানাই বলাইলে বলি আমি গুরু বলাইলে বলি আমি না বলাইলে না চলি আমি না চলালে নাই গুরু চলাইলে চলি আমি না চলাইলে না যজুয়ার এই খল রবে পূজার আয়োজন আজি হবে বৃন্দাবনে মনসার কীর্তন আজি হবে বৃন্দাবনে মনসার কীর্তন
প্রণম গণপতি মারে বিগ্রহন্ত মহামতি ওমা শরণবি পদ দূরে যায় শরণবি পদ দূরে যায় ওমা গণপতি বিগ্রহন্ত মহামতি শরণবি পদ দূরে যায় শরণবি পদ দূরে যায় শরণবি পদ দূরে যায় ওমা গণপতি বিঘ্নহন্ত মহামতি শরণবি পদ দূরে যায় শরণবি পদ দূরে যায় প্রণমামি লম্বোদরা সিন্দুরেতেই শোভে কর মুশিকবে অনেক গণরাই মুশিকবে অনেক গণরাই ওমা প্রণমামি লম্বোদর সিঁদুরেতে শোভা কর মুর্শিকবা হনে গণরাই মুর্শিকবা হনে গণরাই সারি পূজা মহিমা শরণবি পদ দূরে যায় প্রণম গণপতি বিঘ্নহন্ত মহামতি শরণবি পদ দূরে যায় শরণবি পদ দূরে যায় সর্বদেব অগ্রে পূজা মাতা যারো দশ পূজা পিতা যারো ত্রিদেশে ঈশ্বর পিতা জানো ত্রিদেশে ঈশ্বর সর্বদেবে অগ্রে পূজা মাতা যারো দশ পূজা পিতা যারো ত্রিদেশের ঈশ্বর পিতা যারো ত্রিদেশের ঈশ্বর গণপতি বিঘ্নহন্ত মহামতি শরণবি পদ দূরে যায় শরণবি পদ দূরে যায় শরণবি পদ দূরে যায় ওমা প্রণম গণপতি বিঘ্নহন্ত শরণ গুরু
তোমার নামের দোহাই দিয়া বসাইলাম তরি গুরু আমি যদি ডুবে মরে কলঙ্ক তোমারি তোমার নামে দোহাই দিয়া বাসাইলাম তরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমার মতো অপরাধী গুরু গুরু আমার মতো অপরাধী গুরু গো, গুরু গো গুরু গো ও গুরু আমার মতো আহ, অপরাধী হবে না জগৎ ঘুরি আহ, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি ও গুরু তোমার নামে দোহাই দিয়া বাসাই আমি করি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি হ্যালো অগস্ত সুধী সমাবেশ জনমণ্ডলী আছেন যতই আমার অধ্যকার রজনীতে মাতৃপিতৃ মণ্ডলী বাবারা যত্র নারী তত্র গড়ে বেদের পাতায় দিয়েছে লিখে যত্র জীব তত্র শিব আজকে মধুর বৃন্দাবনে আমি দেখতে পাই গৌর হরিব উপস্থিত স্বর্গীয় দেবমার্গের দেবসমাস অমৃত ঋষি সন্তানেরা হায়াত আমরা সভা হয়েছি নরনারীর দুদিনের পথযাত্রী বাবা আবল বৃদ্ধ বনিতা যত আপনাদের আতুল চরণে দিনহীন কাঙ্গালের প্রণাম শত শত অবাগার কাছে এ সংসারে আর তো কিছু নাই না এখনো পুণ্য ধামে পুণ্য লগনে পুণ্য তিথিতে আমার শ্রাবণী মায়ের আগমনে প্রতি বৎসর ন্যায় বৎসর এ কীর্তনের কল্য আয়োজনকে প্রয়োজন মনে করিয়া সুনামধন্য গ্রামে দেখছেন আমার গড়ি চলে এসেছে হইতাম না সাহায্য মা এই মাইয়ে ভরা হলবাড়ি শতানো লাড়ি ও মারে অনরা বালা জুন আরে বুঝুন অনরা বেগম বালা অনরা আনন্দ ভাবেন শাস্ত্র ভাবেন কারণ ইয়ে নতুন জিয়ে নতুন ধর্মের উৎপাদন হয় এটা আসছে গান গাবেল যদি আর গুরুদেবর কৃপা থাকে এই রাম চক্রবর্তী মহোদয়ের প্রশ্ন দুনু একবারে সংক্ষেপে কাট কাট করি বুঝে দিই অত্যকার রজনীতেই আমার আছেন যত নরনারী মধুর বৃন্দাবনে দেখিবারে ভাই মারে বাবারা বৃত্তগণে করবেন আশিস
অভাজনকে পুত্র সমজ্ঞানে জ্ঞানে যত সাহস যোগাবেন আজি আমার একমাত্র সাদের বেন্দুয়ারি বাবারা। বর্তমানে শিশু যারা আগামী দিনের প্রলালে নাই, গুরু চলাইলে চলি আমি না চলালে না নম প্রভু নারায়ণ আদি ব্রহ্ম সনাতন তুমি প্রভু নাকি আদিত্য মূলাধার সৃষ্টি রক্ষার তরে গিয়েছিলে অটল সাগরে, একদিন স্বয়ং বিষ্ণু কুর্মরূপে সাজেছেন ববে অবতার কালী কালী ভদ্রকালী বিশালাক্ষী, যিনি কমলিত হয়েছে কমলিনী, একই দিনে ভক্ত রক্ষার তরে গিয়ে সেই বিষ্ণু মশানে সাজিয়েছিলেন বিধবা ব্রাহ্মণী। তো আজকে এই কবি গান বা আলাপ কীর্তনে শ্রাবণী মেয়ের আজকে চরণ দর্শনে চট্টগ্রাম জেলাধীন কোতোয়ালি নয় কোতোয়ালি থানা, কোতোয়ালি থানার অন্তর্গত হাজারি লেন অথবা হাজারি বাড়ি আগস্ট প্রতি বৎসর এ বৎসর সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব উদযাপন পরিষদ, শ্রী শ্রী রাম ঠাকুর উৎসব উদযাপন পরিষদ, শ্রী শ্রী লোকনাথ বাবাই উৎসব উদযাপন পরিষদ, তিনটি কমিটি কেন্দ্র করে আমাদের অতিথি শিল্পীকে নিমন্ত্রণ করে ধর্মদানের জন্য করল আয়োজন। ওরে মায়ের মুখেই উলুধ্বনি বৃন্দাবনে এখন হরিব 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 হরিব। তো সুদীজন আমি হতে পারি কারো কারো সেনা, কারো কারো অসেনা, চন্দনা স্থানাং বড়মতে আমার জন্মস্থান, আমি দেশ বিদেশে গানের আশায় ঘুরিয়ে বেড়াই, কবি আলে দিলীপ সরকার নাম। তো সুদীজন আমার জন্মগুরু যিনি পিতৃগুরু যিনি তিনি হচ্ছেন শিক্ষাগুরু। তো আমার রাম মহোদয় বলেছেন উনি নাকি এখানে আজারিলেন গান করেছে বাবা, আমি কিন্তু গান করার সুযোগ পাইলাম না, আজকে পেয়েছে আমারটা আমি বলবো না, কারণ উনি যখন এখানে গান করেছিলেন আমি এখানে গান করেছিলেন বিচারক ছিল 10 জন, তন্মধ্যে তিনি ছিলেন মহাজ্ঞানী ননী গোপালাচার্য মহোদয় হয়, তাহার জন্য স্বর্গ দামে প্রণাম হরিব 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 আমি তাহার জন্য ভগবানের চরণে গোবিন্দের চরণে স্বর্গদামে প্রণাম নিবেদন করেছি। তো আমার জন্মগুরু যিনি তিনি হচ্ছেন আমার শিক্ষাগুরু, যিনি এখান থেকে স্বর্ণ পদক পুরস্কার পেয়েছিলেন এ হাজারিলেন থেকে, যিনি ছিলেন প্রবীণ কবিয়াল বিশিষ্ট শ্রীযুক্ত বাবু কালীপদ সরকার মহোদয়। আমিও বাবা রাতুল চরণে স্বর্গদামে প্রণামটুকু দিয়েছি পাঠাই। এতক্ষণ ধরে যার সুললিত কণ্ঠে করেছেন মধুর কীর্তন শুনেছেন, যার নাম কবিয়াল অথবা ভাল্টা কীর্তনীয়, যার নাম শ্রীযুক্ত বাবু আশুতোষ চক্রবর্তী মারে ইবো ইজিন্দ কলর মোমবাতি, এত এত কেন নাম, যার নাম কবিয়াল আশুতোষ চক্রবর্তী, তিনি হয়েছেন সনাতন ধর্মের মোমবাতি, জ্ঞানের আলোর মতন উঠিবে জ্বলিয়া, ওরা ব্রাহ্মণের সন্তান বলে প্রণামটুকু দিয়েছি পাঠাইয়া। হরিব 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 হরিব। একটু ধৈর্য ধরে বসেন, আমাদের চেহারা কালেকশন দিচ্ছে একটু ধৈর্য ধরে। এটা অবসর হয় না।
বৃষ্টি থামবে না গরম লাগতো বেশি হ্যাঁ এক্সট্রা দিয়ে আদৌ কি দিতে আরে আমার তাপস আছে তো ওরা বাদ দিয়ে আপনি তাপস বাদ দিবে তো কোনো হ্যাঁ কার ডাইনাম আর কি চেঞ্জ করা পড়িব না রডি কই দেখতো ওই নয় এটা কি দেখতে রে স্যার মহিন্দ্র হোসেন এখানে কিদের সমস্যা কি হওয়ার দিকে লড়বে কি সমস্যা কি
হ্যালো 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 হরি ওম হরি ওম হরি ওম। হ্যালো 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 হ্যালো। তো সুদীজন আছেন যতই আমার বেন্দুয়ারে, আপনাদের চরণে প্রণাম করি। প্রণাম ছাড়া দেবার মতো এই সংসারে আর তো কিছু নাই। নাই এবার আজকে বিতজ্ঞ রজনীতেই বিতজ্ঞ আলোচনায় একদিকে দিয়েছেন জগত জননী রাধে সংহারকারিণী আহ বিপদ নাশিনী মঙ্গলময়ী মঙ্গলদায়িনী, যার এক নাম জগৎ গৌরী বলিয়া হয়। হাই আশুতোষ চক্রবর্তী গেলেন দুর্গা অথবা গৌরীর ভূমিকায়, আহ আর আমাকে দিলেন যিনি জগতের গুরু, রাধে রাধে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণে কারণ। তো এই দিনহীন কাঙ্গালকে দিয়েছেন ভগবানের ভূমিকা, শ্রীকৃষ্ণের ভূমিকা। ওমা ওমা এনে হইতাম নসায় তাবরম ইকিনি কিনে হম পরে কেউ এই মাই হতো বাজি গোসা যাতে বাতি হই এনে না হই যদি বাজি গোসা যদি বাতি হয় লবণ তরহারি রান্না করতে একবারের জায়গা 3 বার দিয়ে ফেলিব আহ হয় না না? কিন্তু এখানে আমাকে জিজ্ঞাসা রে বাজি মাই ফসালাক মাই ভেসা লাগ না হতে কি তোমাকে নাকি বাবা না ডাকে? আচ্ছা ফত মাসত বাবা ডাহক গুই নলি না ডাহক গুই আয় এটা তোর হল যাহাইলাম না আচ্ছা এই কিলে হম পড়তে রাতারে নাকি মানা ডাহে গরিকে নাকি ভবে মান্ডা কিলো হাই হাই হই না না। মহাদেবকে ডাকে বাবা, তিনি ভাইলো গরে দেখো হত সাজা। উমা ধীরে ধীরে আমার কাছে দুটি প্রশ্ন দেখো জিজ্ঞেস, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে। কি সুন্দরে মনের পাখি মনে আসি খেলা করি। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে। সুন্দরে গানের পাখি মনে আসে খেলা করে। কি সুন্দরে গানের পাখি গানে আসে খেলা করে। বসে গায়ে সে ভালো দেখতে ভালো, গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকায়িত অন্তরে। আরো ধরে কি সুন্দর করে। কি সুন্দর গানের পাখি গানে আসে খেলা করে। আবার ফাঁকিটারে দিতে হয় গানের বাইনা, বাইনার আগে কারো বাড়ি যায় না। কাটিয়ার দিতে হয় গানের বাজা, বাইনা দ্বারা পাখি যায় না। ওরে ভালোবাসা দিলে পাখি কত কি করে। কত কি করে মনে আসে খেলা করে। কি সুন্দর গানের পাখি খেলা করে। ইনুল জনর গুমর ডোস। এবার আমি কে? এবার আমি ভূমিকা চলে যাচ্ছি। আমি কে? সত্য যুগে ছিলাম হরি, ত্রেতা যুগে রাম, তারপরে
কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাং, অর্থাৎ যাকে বলছে গৌরসুন্দর। আয় আয় তো আপনারা সকলে জানেন ত্রেতা যুগে, দাপর যুগের, কলি যুগের শ্রীকৃষ্ণের মা বাবার নাম সবাই জানে, জানে না? জানে আচ্ছা, সত্য যুগে হরির মা বাবার নাম কি? কেউ হাত তুলে বলতে পারবেন? তাহলে এটা দিয়েছে কেন? এটার নাম হচ্ছে আলাপ কীর্তন। অজানা কথাকে জানার জানার জন্য জন্য আজকে আমার এখানে প্রশান্ত দাদা এই গানের আয়োজন করেছে সকলে। তো আমি সংক্ষেপে বলছি, হরির মার নাম হচ্ছে তৃষ্ণা, মনে রাখবেন, এগুলো ভাগবতের মধ্যে আছে। হরির মায়ের নাম কি? তৃষ্ণা। বাবার নাম মেধা ঋষি, শুনো দিয়া মন। আরে বাবা বাবা মেদারিসি শুনো দিয়া ওরে দুজন তারা কৃষ্ণ ভগত মায়ারি ভুবন। ওরে মায়ারি ভুবন। সত্য যুগে বাবাকে হরি মেধা ঋষি, মার নাম কি? কৃষ্ণা। ত্রেতা যুগে দশরথ রাজা আর মায়ের নাম হলো মা কৌশল্যা। ইনি কিনে হোল্টোগি ভান ভানলার। ধরো আর একদিকে দাভর যুগে, দাভর যুগে আমার মা দুইজন। দাভর যুগে হজন মা দুইজন, মা দুইজন বাবা, ডবল ডবল হরি। আয় আয় কি? যিনি সত্য যুগে ছিলেন কৃষ্ণ ভক্ত পরীক্ষা করতে গিয়ে নিজের স্তন বন্ধক দিয়েই অতিথি সেবা তার ঘরে দিল। ওরে কাটা স্তনে দুগ্ধ কৃষ্ণ ফানো যে হরিল। ও ভরে কাল দুগ্ধ কৃষ্ণ পানতে করিল। হরি বল হরি বল হরি বল হরি বল। এটা অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বলছি। যিনি ছিলেন দাদা হতাহত না বাজাইন, যিনি ছিলেন সত্য যুগে, যার নাম দরাসতী। ঠাকুরের নাম কি? দ্রোণ ঠাকুর। দ্রোণ ঠাকুর। দাপর যুগে হয়েছে কে? নন্দ ঘোষ। মা হয়েছে কে? যার নাম যশোবতী। এই জন্য জন্ম কোথায়? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্রে, মীন লগ্নে, কংসের কারাগারে, অজনী সম্ভবে বুধবারে। মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কি বারে জন্ম নিয়েছে? কেউ না জানিয়েন, জানেন না? ভগবান শ্রীকৃষ্ণ বুধবারে, জনিযুক্ত কৃষ্ণ নয়, অজনী সম্ভবে কংসের কারাগারে এ সংসারে লবিল জনম। আজকে যেমন এখানে বৃষ্টি ভরেছে, সেদিন ওই কারাগারের মধ্যে দেখো বাহিরে পুষ্প বৃষ্টি ববেতে ভরিল। ভগবান যেদিন এই ভুবনে ববে জন্ম নিল, এটার নাম কি? স্বর্গের পুষ্প বৃষ্টি। যশোদার ননাইয়া দৈবকের সোনাইয়া, রাধা রানীর কেলে সোনা বাঁশুরি বাজায়। রাধা রানীর কেলে সোনা বাঁশুরি বাজায়। বাঁশি যখন ধরে টান যমুনা জল বহে যায়, বাঁশি যখন ঘুরে যায় যমুনা বহে যায়। মন্দির সে দর্শন উঠে কাঁদিয়া, যশোদার ননাইয়া যশোবতী কানাইয়া, রাধা রানী কেলে সোনা বাঁশুরি বাজায়। যশোবতী কানাইয়া, রাধা রানী কেলে সোনা। তো আমি রামের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, পুঁথি ভরবে চাইলেন, শাস্ত্র হইবে বেশি। কে ইন যারাতে শাস্ত্র ন থাকে এ তারা ভয়েরও লম্বা ধরিব, লাসারিও লম্বা ধরিব। দড়ি দড়ি রাখতে ভয় ঠিক লই যাবি কই করো।
সেজন্য আমি সংক্ষেপে সাইলেন্ট ভয়ার ভরে এবার আমি তোমার প্রশ্নে চলে যাচ্ছি। ওরে আমারে আসিবার কথা কইয়া মন করে রায় রইয়াছে ঘুমায়া। ওরে আমারে আসিবার কথা কইয়া মন করে রায় রইয়াছে ঘুমায়া। ওরে আমার আসিবার কথা কইয়া মান করে রইয়া ঘুমাইয়া। সুবল রে ও সুবল, ওরে আমার কথা নেই তার মনে, প্রেম করছে আয়ানের সনে, শুয়ে আছে নিজ স্বামী লইয়া। আরে আমার কথা নাই তার মনে, প্রেম করছয়ানে সনে, শুয়ে আসেনি গো পতি লইয়া। ওরে আর কত কাল থাকবো রাধে গো রাধে গো রাধে দুয়ারে দাঁড়াইয়া। রইয়া সগুমাইয়া আমার আসিবার কথা কইয়া মান করে রইয়া সগুমাইয়া। ওরে মন করে রায় রইয়া সগুমাইয়া ওরে মন করে রায় রইয়া সগুমাইয়া। আরে মান করে রায় রইয়া সগুমাইয়া। ওরে অহে রাম 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 রে মান করে রইয়া সগুমাইয়া। ওরে রাম 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 রে মান করে রইয়া সগুমাইয়া। এসো মাগো বাগবাগিনী ছায়া মণ্ডপ গড়ে রে, মারে ভক্তি ভাবে পুজিব মা সেবক তোমারে রে। মান করে রইয়া সগুমাইয়া। মায়ে তুই স্তনবন্দী অষ্টয় ভণ্ডার রে। মান করে রইয়া সগুমাইয়া। সুবল রে ওরে জন্মান্তরে সুদিতে না রে এক নাল দুধের দার রে। মান করে রইয়া সগুমাইয়া। আচ্ছা সাবধানে শোনো মাতা মম নিবেদন রে। মান করে রইয়া ওরে সগুমাইয়া। বৃদ্ধ জ্ঞান কর হরে কিসের হাতন রে। মান করে রইয়া সগুমাইয়া। চন্দ্র সূর্য মরিবে দশ দিক পাল রে। মান করে রইয়া ওরে সগুমাইয়া। তবু না মারিবে বুড়া হইবে সাওয়াল রে। আমার নারদাদি আসিলেন যত মুনি গণ রে। ওরে তৈল পাক আরম্ভিল যত নারী গণ রে। কবি নারায়ণ দেব বাদি হর গরি রে। ওরে পয়ার বন্দে বলে একটা সারি রে। মান করে রইয়া সগুমাইয়া। আরে কত কাল থাকিব রাতে গো রাতে দুয়ারে দাঁড়ায়া। রাতে দুয়ারে দাঁড়ায়া। মান করে রায় তো সুদীজন এবার আমি সংক্ষেপে পরিচয় দিয়ে উনি যাবার বেলায় আমার কাছে দুটি প্রশ্ন নিবেদন করলেন। বলে প্রভু হ্যালো হ্যালো আমি জানতে চাই আমার 4টি বস্তু আছে, উনি বলেছে একটি,
নয় মা বলেছি কেবল আমি একটি বস্তুর কথা জানতে চাই, কিন্তু আছে কয়টা? চারটা। কি কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। চারটি বস্তুর মধ্যে একটি বস্তু আদ্যা শক্তি মহামায়া গোবিন্দ চরণে করিল অর্পণ। সুদর্শন চক্র রয় মানবের সন্তান নাকি আমার কাছে খুঁজিল নিশ্চয়। নিশ্চয় কিবা দিলে কিবা নিলে। তুমি কি বৃন্দাবনে ছিলে নাকি মথুরা ভুবনে, আবার নাকি দ্বারকাতেই, নাকি তুমি গোলক বৃন্দাবনে ছিলে? কিভাবেতে তোমার কাছ থেকে সেই চক্র নিল তবে মরে। নাম্বার 1, এই চক্র তুমি কাকে দান করেছ? উমা মাই বাবাজি বেটলি কি ও মারিবে বেশা বেশি বুদ্ধিবাদ কি আত্মীয় বালা ফটিয়ে মাসুদ বালা লুটিয়ে হলাজার গটিয়ে আর মাসুর মধ্যে চাই যে দিলীপ সরকার হতাইনবাজি কিনে কিনে গেটিয়ে। তুমি শোনা দিয়ে এমন আরো জিজ্ঞাসা হরে বলে সেই রাতের কৃষ্ণ দরহার নাই, 2 হাতেরও কৃষ্ণ দরহার নাই। না না অষ্টভুজ অর্থাৎ 8 হাত কোন জায়গাতে করেছো দারণ, সেখানেই আমিও ছিলাম। ইবু আসিল বলি হদ কিলাড়ে মরর গুজি হ্যাঁ জেলিবে তোর আধার এটা না যাই তো তুইও কিলাড়ে জ্বর গুই। সেই কথা তুমি বন্ধু প্রমাণ দিবে মনের মত মত। তো বাবা এটার নাম হচ্ছে আজারি লাইন নাকি নি? এটা তুমি ধর্ম উৎপাদন হয় ই বুঝম পড়িব গাই গছ যদি সালাকি নবাজি তুলি তো কোয়াল হাই এই গাই গাড়া আর ভাষ তো নয়। এবার তুমি শুনো আমি প্রশ্নের সমাধান কিভাবে দিচ্ছি আস্তে আস্তে নসিক্রিবি অমা হইতে নসদে মাই ফসিক্রিলি যে গরম মধ্যে মাই ফসিক্রিব এই গরম বিড়ে হতো গুজুরিব হয় নি এই গরম নক্কি নথাই না বারে হই আঙ্গুরি কে সিক্রে রায় না বুঝি হ্যাঁ আজ বাত ন হয় আঙ্গুরি কেন সিক্রে বাজে আর খাই ইবি ন হয়। এবার শোনো এবার আমি ভূমিকায় চলে যাচ্ছি। ওরে শালুক ফুলের লাশে নাই রাতে শালুক ফুটেলো, রাতে শালুক ফুটে। ওরে শালুক ফুলের লাশে নাই রাতে শালুক ফুটেলো, রাতে শালুক ফুটে। ওরে যার শোনে যারে ভালোবাসা, ওরে যার শোনে যার ভালোবাসা, যার শোনে যারে ভালোবাসা সে তো মজা লুটে বকুল ফুল বকুল সোনা দিয়া বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া ওরে শালুক ফুলের রাইতে শালুক ফুটেলো, শালুক ফুলের কাছে নাই রাইতে শালুক ফুটে। যার শোনে যারে ভালোবাসা সে তো মজা লুটেল বকুল ফুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই। ওরে আমার জামাই নামে লাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে আমার জামাই হরিণাঘর মাঠে গো, হরিণাঘর মাঠে। ওরে ওরে সোনার দেহে গান ঝরে ওরে সোনার গান জদে ফাটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই। শালুক ফুলের লাশে নাই আইতে শালুক ফুটেলো, আইতে শালুক ফুটে। ওরে যার শোনে যার ভালোবাসা, যার শুনে যার ভালোবাসা সে তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই। এবার আমি তোমার প্রশ্নের দিকে যাচ্ছি, আপনারা বসে বসে শ্রবণ করবেন।
আমি গ্রন্থের টিকা নাম্বার সহ তোমাকে বলে দিচ্ছি। বাবা, এত কেমন করে সুন্দর প্রশ্ন করলে আজকে তুমি দিলীপ সরকারকে, সেটার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে সাহসে বসতে লক্ষ্মী শ্বাস করি আমার প্রশ্ন যায় নেব গুই শ্বাস করি যে প্রশ্ন এঙ্গরিতে কি ইয়েন লাই তোর ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আহা হাই ওরে চিনবে তুমি আমায় কি করি দুর্গা, চিনবে তুমি আমায় কি করি, বিশ্বাস করো রে আমি তোমার ধারে কান্ডারি। তুমি আমার কি করি, তুমি আমার কি করি, মন প্রাণে বিশ্বাস রাখো আমি তোমার পারে কান্ডারি। চলার পথে আন্ধার রাতে আমি আলোর দিশারি, আমি আলোর দিশারি। তুমি চলার পথে আদারতে আমি আলো দিশারি, প্রাণে বিশ্বাস রাখো তুমি আমার কান্ডারি। ও তুমি চিনিবে আমার কি করি, তুমি চিনিবে আমার কি করি, মনে প্রাণে বিশ্বাস করো রে আমি তোমার পারের কান্ডারি। তোমার চলার পথে আন্ধার রাতে আমি আলোর দিশারি। তুমি চলার পথে আদালতে আমি আলো দিশারি। তুমি চলার আমি আলোর দিশারি। মনে প্রাণে বিশ্বাস করো রে আমি তোমার পারের কান্ডারি। তুমি চিনিবে আমার কি করি, তুমি চিনিবে আমার কি করি, মন প্রাণে বিশ্বাস রাখো আমি তোমার পারের কান্ডারি। আমি কারে করি না নৈরাশ, ওরে সরল প্রাণে তোমার মনে রাখিও বিশ্বাস। তোমার মনে কোঠার অন্তঃপুরে আমি তোমার মাধুরী। তোমার মনে কোটা আমি তোমার মাধুরী, মন প্রাণে বিশ্বাস করো রে আমি তোমার পারের কান্ডারি। ও তুমি শুতে আমার কি করি, দুর্গার সিনদা আমার কি করি কি করি, মনে প্রাণে বিশ্বাস করো রে আমি তোমার পায়ের কান্ডারি। তোমার চলার পথে আন্ধার রাতে আমি আলোর দিশারি। তোমার চলার পথে ভারতে আমি আলোর দিশারি। চলার পথে আন্ধার রাতে
প্রাণে বিশ্বাস করো রে আমি তোমার তারের কান্ডারি তুমি চিনবে আমার কি করি তুমি চিনবে আমার কি করি মনে প্রাণে বিশ্বাস করো রে আমি তোমার তারের কান্ডারি। এবার তুমি শুনে নাও কিছু হবে না তো? এই জন্য তাহলে যিনি ভক্ত গিয়েছিলেন সে ভক্তকে যার নাম ছিল, আমি তোমাকে গ্রন্থের নাম বলে দিচ্ছি, বৃহৎ বৃন্দাবন সারা- কৃষ্ণ লিলিয়ে সারা বলি। আয় এই ভক্তের নাম কি? যার নাম ছিল অম্বরীশ রাজা। নাম কি? অম্বরীশ। দাদা হতে নইবেন। এই অম্বরীশ রাজা কি কর্ম হরে? নাম কি? অম্বরীশ রাজা একদিন একাদশী উপবাস থাকিয়া শোনে শাস্ত্র শুনিলেন, হতে নইবেন, কারণ আর কিন্তু বদমাইশে গায়ক নয়। হ্যাঁ আর হলেন 10 দিন না শ্রাবণ মাসে ন হয়ে যাবে, উল্টোই বোধ ওই ইয়ান দি ফেজুদ্দুর কি মনে হয় প্রশ্ন। এই অম্বরীশ রাজা একাদশী উপবাস থাকিয়া দ্বাদশী তিথিতে যখন পারনা করতে যায় যায়া ফনে অম্বরীশ রাজা একাদশীর উপবাস থেকে এর পরের দিন কি করিব মা? ফারনা করিব। তো ফারনা করলি সন উপবাস শব্দের অর্থ কি? যিনি উপরে করতে পারে বাস হ্যাঁ। তাহার নাম হয়েছে উপবাস উপবাস তো এখন ওর কি না হইম কে? আজকে কেন আমি একটা চ্যানেল এনেছি, কিন্তু এটা আমার প্রশান্ত দাদার আশীর্বাদ। উনি বলেন নাই, কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। ওই ওই যে চ্যানেলের মালিক সুরের সন্ধ্যা, সরি সুরের অন্তর, এখানে যিনি আমার শ্রদ্ধা দাদা বসে আছেন হরি দাদা, আমি তাহার আতুল চরণে প্রণাম নিবেদন করছি। ওই ওই আজ যারা দেশ বিদেশে আমাদের এই গান সরাসরি দেখতেছে, আমি প্রবাসী ভাইদের প্রতি আমার সহস্র প্রণাম নিবেদন করছি। রাধে রাধে তাহলে কে? যার নাম অম্বরীশ। অম্বরীশ রাজার গুরু ছিল অনন মুনির মধ্যে 5 জন মুনি ক্রোধান্বিত। মুনির মধ্যে কয়জন মুনি? 5 জন মুনি ক্রোধান্বিত। কে কে? দুর্বাসা মুনি, অগস্ত্য মুনি, বশিষ্ঠ মুনি, বিশ্বমিত্র মুনি, অষ্টাবক্র মুনি। অষ্টবেহা মুনিজ্ঞ আছে, যার নাম অষ্টবক্র মুনি। কিন্তু একদিনে দুর্বাসা মুনি ছলনা করে অম্বরীশ রাজা রাজ্য ঘুরে গিয়ে বলে, রাজা আমি এসেছি তোমার ধারে, আমি তোমার সাথে করিব ভারনা। ধারণা আমিও তো ছিলাম উপবাস, মানো কিনা মানো না? মানু না গানেন গেলি রসগোল্লার নানা অন্ন ভরিব না নাকি নিয়ে সেজন্য পারনা করতে গিয়েছে কে? দুর্বাসা মুনি। মুনি গিয়ে বলে, রাজা তোমাকে জানাই জানাই আমিও তো তোমার একজন গুরু এই সংসারে। যারা ধারণা করে একা একে ধারণা দেখো ভালো মোটে নয়। নাই হরি বল হরি যারা বল দোষী থাকে এহা ধারণা করে নর সঙ্গে লইয়েরও গড়ে। তেমনি দুর্বাসা মুনি বলছে, দুর্বাসা মুনি বলছে কি? বলে পারো না, আমি এখানে করতে এসেছি, তুমি আমাকে একটু তোমার সাথে ধারণা করো। বলে ঠিক আছে তথাস্তু। বলে হ্যাঁ সেখানে একটা আমার কথা। বলে কেমন মুনি, কেমন কথা? বলে একটা কথা কি জানো, আমি যতক্ষণ স্নান করে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি ধারণা করতেই পারবে না। ইয়ান হয়ে যাও না। দুর্বাসা মুনি, দুর্বাসা মুনি হতে তুই ধারণা করি না পারিবে। এখন কেন করি? দুর্বাসা মুনির সাথে সাথেই সালাকি করিয়া ভক্তকে পরীক্ষা করার তরে আসলে স্নান করতে গিয়ে নয়।
দুর্বাসামণি গিয়ে দেখো লুকিয়ে থাকে। দুর্বাসামণি লুকিতে কি ফারনার কিন্তু সময় চলে যাচ্ছে। হার ফারনার সময় যার গুজে হার অম্বরীশ রাজার ফারনার সময় যার গুই আর গুরু এজু কেন মুনি বেজু কেন ইবে হইতে কি আর নয়ন পর্যন্ত তুমি ধারণা করি নবারিবে মনে মনে সেখানেতে করিল চিন্তন। ও মনে মনে সেখানেতে করিল চিন্তন। এবার মনে মনে সেখানেতে করিল চিন্তন। দুর্বাসা মুনি পরীক্ষা হরে মনেরই মতন। ও দুর্বাসা মুনি পরীক্ষা করে মনেরই মতন। দুর্বাসা মনে যায় কিনে পরীক্ষা করি চাই না অর্থাৎ ইবে হুদ্দুর পর্যন্ত ফাঁস করি পারে ওমা হিন্দি চিন্তা কর যুবক আয় যে হাদুসে আসিলাম ফারনা যদি নগরী যে হয় তাহলে ফারনার টাইম জালি গই ইয়ে না আর ভাবইব ইয়ে চিন্তা করো তখন অম্বরীশ ওমা এই নয়িন 12টা চলে যাই 1টা বাজে আসে না তখন সে হাতে ঘুমন্ডুল থেকে জল নিয়ে ফনে অম্বরীশ যখন একবার মুখে দিবে এমন সময় দুর্বাসা মুনি আসিয়া বলে রাজারে তুমি প্রতিজ্ঞা ভঙ্গ হরিলে করিলে আজ ওরা মোরে আশীর্বাদ জানাই এন প্রশ্ন কেন তুই আর গরিব তেলিয়া বাজি ইবে জেন তেন বাজি মাইয়ে ভো নয় ইবে গুটগুটে বাতিয়ে সেই জন্য তুমি শুনো দিয়ে মন এই দুর্বাসা এমনই তখন আসিয়া কি কর্ম হরিল হইল সাথে সাথে অম্বরীশকে অভিশাপ দিল দিল। আর দিয়ে হজে তুমি আইনের আগে কি তুমি ধারণা করতে আতত জল লইয়া হজে প্রভু মনিবর সময় যার গুজি এহত লাইন ধারণা করে হজে না ইয়ান তুমি হজে প্রতিশ্রুতি ভঙ্গ করিব ইয়ান হল অভিশাপ তখন সেখানেতে কি কর্ম হরিল সেই মনি তেজস্ক্রিয়া থেকে এমন একটি অগ্নিদেহ করিল সৃজন। সৃজন কি করি যে উগয়নের গোলা সৃষ্টি করি সৃষ্টি করিয়া যখন একবার ববে মারিতে চাই হারে মৃত্যু সাজছে অম্বরীশ্বরে অম্বরীশ তখন মনে মনে করিল চিন্তন চিন্তন। আমি বিপদে পড়েছি প্রভু এখন আমাকে উদ্ধার করবে স্বয়ং তুমি দেখো জনার্দন জনার্দন হাত তুন উদ্ধার করতে হচ্ছে মনিতুন ওই মনি আগুনের গোলাকে সৃষ্টি করি হজে যাইবে যাইয়ে রে ওই মারবি যে হারে অম্বরীশ রাজাকে এদিকে তখন কি কর্ম হারে ওরে দিবাহু তুলিয়া এগাতে ডাকিলি কৃষ্ণ নয় ওরে দিবাহু তুলিয়া কান্দিয়া কান্দিয়া দেখেছিল অম্বরীশ রাজা 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 ওরে ওরে সে রাজার কন্দনা শুনিয়া গোলকের বিহারী কি ধর্ম করিয়া ভক্তকে বাসিবার জন্য আসিল এমন ভবে এমন মনে কৃষ্ণ ভগত মায়ার ভুবনে এমন ভবে আর কি আছে গোবিন্দের নাম লইয়া সবেই এমন ভক্ত আর কে আছে তখন সে অম্বরীশ কেঁদে কেঁদে বিবাহু তুলে গেলেন কোথায় তুমি এখানে টিকে দিয়েছো বলে তখন তুমি ছিলে কোথায় বলে নাই আমি ছিলাম কোথায় তুমি জানো আহ গোলক বৃন্দাবন রাধে রাধে গোলক বৃন্দাবন কেমন আহ এটা হচ্ছে শূন্য মার্গে
ভূকুণ্ঠের 3 কোটি হ্যাঁ যোজনের উপরে আয় আয় গোলক বৃন্দাবনে। তখন আমি শুনি আমার অম্বরীশ কৃষ্ণ ভক্ত হইয়া, অম্বরীশ কৃষ্ণ ভক্ত হয়ে যখন একবারে গোলক বৃন্দাবনে যায়, বলে প্রভুরে তুমি আমাকে রক্ষা করবে, এই সংসারে কোনো দোষ নাই, খোদার কোনো দোষ নেই। তখন কি করলেন গোবিন্দ, সেখানে একটি চক্র ভগবান ওই অম্বরীশ রাজাকেই বলে, এই চক্র তোমাকেই এই সংসারে রক্ষা যে হরিবে করিবে মনে করিব, যে সুদর্শন চক্র হইবে তোরা রক্ষা করিব, তোর হন ভয় নাই। জীবে মাত্র চাই মনি দুর্বাসায় মনি ভক্তি সৃষ্টি করি, অনের গোলা সৃষ্টি করি, ইয়েন্দি চক্র এই দুর্বাসা মুনিকে কাটার জন্য ঘুরিতে লাগিল। ওরে দুর্বাসা মুনিকে কাটার জন্য দৌড়াতে লাগিল, সেই চক্র মুনির পিছনে দৌড়াতে লাগিল, সেই মুনির ভিতরে দৌড়াতে লাগিল। এই অনর এখন উল্টো নময় চক্রবে মৃত্যু সাহারে মুনিরে দুর্বাসা মুনিকে ওই সনি সুদর্শন চক্র হইবে আগুনের গোলাইবারে গ্রাস করি কি করি গিয়ে রক্ষা করি এই দুর্বাসা মুনিকে মারার জন্য চক্র ঘুরিতে লাগে। দুর্বাসা মুনি উভয় না দেখিয়া কে হইতে হয়তো দুর্বাসা মুনি মুন্ড সেদন করে দিবি, হার হয়ে যায় সুদর্শন চক্রকে হন হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে চক্র গিয়া যখন একবার ববে কাটিতে চাই, স্বয়ং দুর্বাসায় আসিয়া শরণেতে দিল মোরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার দুর্বাসা মনে হচ্ছে আরে বাঁচাও, আরে হচ্ছে প্রভুকে বলে, প্রভু তুমি ছাড়া এই সংসারে কেহ বাঁচাইতে না পারিবে, পারিবে তুমি ছাড়া আর কেউ বাঁচাই না পারিব, তুমি আমাকে বাঁচাও। বলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি কে? বলে তুমি হয়েছ জগতের হরি, তুমি আমার ভরকান্ডারি, ও মারে অকারণে কেন তুমি ভক্তকে দেখো দুঃখ দিলে। আয় হায় কৃষ্ণ হতে তুই অকারণে ভয়বের দুঃখ কে দিও, ইবে তো তলে বই তাকিল ফারনা গরিবের লাই আয় আয় তুই তুই হন ভক্তি ন সিনে ইয়ে বাজায় কিছু গরিব নভারগুম হতে কেন আছে বাসনতুন বিপদতুন বাসিত তারিবা হতে কেন ওই অম্বরীশ রাজা শরণেতে দরিয়া ভরিবে, অম্বরীশ রাজা শরণেতে দরিয়া পড়িল। ওরে ক্ষমা করিলে তুই মুক্তি হবেই মায়ারি সংসারে, সংসারে আমি আরো সংক্ষেপে দিচ্ছি কারণ সময় 1 ঘন্টা, কারণ প্রশ্নটা করেছে দাদা অনেক বড়, এই জন্য। তাহলে দেখেন কি করেছে ওই মুনি বলছে, মুনিকে বলছে তুমি গিয়ে তার চরণে ধরো, অম্বরীশ যদি রক্ষা করে তাহলে তুমি মুক্তি পাবে, আর নলে মুক্তি পাইতে না, ক্ষমা করে নলিবে। এই তাড়াতাড়ি কথা শুনিয়ে কি কর্ম হরিল করিল দুর্বাসা মুনি অম্বরীশ রাজার শরণেতে যখন ধরতে গেল, গেল শরণ দেখতে গিয়ে সাথে সাথে সেই মুনিকে আলিঙ্গন দিয়ে বুকের মধ্যে ধরিল, ধরিল বলে মুনি তুমি কাকে প্রণাম করছো? হন হচ্ছে অম্বরীশ রাজায়, হচ্ছে তুই হারে প্রণাম করো হচ্ছে, সোজা আয় তো একজন ভাবি মানুষ, সোজা না না তুমি হয়েছ পরম কৃষ্ণ ভক্ত, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে চালাকি করেছিলাম, এই জন্য বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার কোনো হিংসা নিন্দা নাই। বলে এবার চলো দুইজনে আবার বসিয়া ভরনা করিব, একে মাত্র বিশ্ব বসু। হরি বল হরি বল। আবার কি হচ্ছে আর আবার দুইজনে ফারনা করিম তুই ক্ষমা করে দিয়ে যখন অম্বরীশে বাঁচালে যাহারে দুর্বাসা মুনিরে তাহলে ভগবানের চক্রবে দান করি যাহারে অম্বরীশকে, তাহলে অম্বরীশ রাজা দিয়ে যে কি ভক্তি মায়া চক্র দিয়েছিল তোমাকে জানাই, ও মায়া চক্র দিয়েছিল তোমাকে জানাই। এবার আরো একটি প্রশ্নের কথা ইতি দিয়ে যায়, আরো একটি প্রশ্নের কথা ইতি দিয়ে যায়।
এই আরেকটি কথা আমি সময়ের দিকে লক্ষ্য করে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ও যেটা অষ্টভুজের কৃষ্ণ এটা রূপ ধারণ করেছিল ফাতালে, ফাতাল ভুবনে। এটা অনেক লম্বা কথা, কেন এদিকে আমাকে সাউন্ড দিচ্ছে বলে আমি শেষ করে দিচ্ছি। কারণ কিছু যদি পেতে চান অবশ্যই একটু টাইম 5 মিনিট হলে দিতে হবে, কারণ চেষ্টা করব আমরা 3 আসর ধরে খাওয়ার জন্য। কেন এটার নাম আমি প্রথমে বলেছি, যেখান থেকে ধর্ম উৎপাদন হয় সেখানে সালাকি করে চলে যাব, যাবে যাবে না। এই জন্য যিনি অষ্টভুজ ধারণ করেছিলেন কৃষ্ণ কোথায়? পাতাল ভুবনে। সেখানে তুমিও অষ্টভুজ শক্তি ধারণ করেছিলে, তখন তোমার নাম ছিল চণ্ডী। চণ্ডী, নাম ছিল কি? চণ্ডী। চণ্ডী। আমি গিয়েছি কেন? সে কেন ভক্তকে উদ্ধার করার জন্য। আমি একটা টিকে দিচ্ছি, যিনি ছিল বানরাজার কুমারী, যার নাম উষা। বানরাজার মেয়ের নাম কি? উষা। উষা। তাহলে এই বানরাজার মেয়ের নাম হচ্ছে উষা। শ্রীকৃষ্ণের পুত্র, পুত্র মানে নাতি। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, শাম্বের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র যার নাম, যাকে আমরা বলি অনিরুদ্র। ভাই অনেক লম্বা হতা ইয়েনা সংক্ষেপে এই অনিরুদ্ররে লোগেল গুজে হড়ে ফাতালত বানরাজা বাঁধি রাখতেন। এর একখান শিবরেঙ্গে আরেঙ্গে যুদ্ধ চললেন, কারণ বানরাজার স্ত্রী হচ্ছে শিবভক্ত, ই বলছে কৃষ্ণ ভক্ত। ওই আর করে বংশ ভৈবের বাসে তেম গেলেই ইয়ে রাষ্ট্রভূত ধারণ করে গিয়ে অবুক দুর্গা হতে কোয়ালতা হয়। যদি যুদ্ধ যে ওই পৃথিবী প্রলয়ব সাথে সাথে ইবে যে এর বন্ধ করি তো হইল তোমার কথা রসে তো বুঝাই হলো তোমার কথা, কথা কিসে যায়? যাবার কালে তোমার কাছেই জিজ্ঞেস করে যায়। আর কথা তোমার কাছে জিজ্ঞেস করে যায়। এবার আই অনর হাসে জেনতেন সাজি, কারণ অনর নাম কি? জগতের গৌরী। আমি জানতে চাই অনরা জগৎ জননী দুর্গা হজরি ইবে আই নবুজি যে বাজি ইবে কেন মাই হো, কারণ ইবে স্বামী থাকতে বহুত রমে বাজে হাস কারবার গই গর্গিনে নগর ওমা স্বামী থাকতে কেউ বিধবার হর ভরে না, এই জগতত কেউ ভরগিনে হইতে পারবেন না। তুলিসন ওই এন দেখা হতা মনে করি আর কে বান্নটাকে ইয়েন রাধা দিল কৃষ্ণর অভিষেক, কৃষ্ণ দিয়ে রাধার অভিষেক। রাধারানী অহালজ্ঞ ডিম্ব প্রসব করি এহতলে পুত্র বেদনী ন বুঝে কৃষ্ণ ইয়েন দিয়ে অভিষেক। তুই আর যদি মান্নটাকে তোমারও বান্নটা আইব খন হয়েছে রাধারানী এই ঘর থুয়া জীবে হইল ইবের নাম হয়েছে মহাবিরাট। রাধে রাধে। ইয়েন ভাঙি দিলাম। এবার তোমার কাছে প্রশ্ন কি? এবার রাত কোন দেখুন জানারা এই আর কিছুদিন পরে টার হইবে দশাত ন। আচ্ছা দশাতকে তো ওনারা দুর্গ দেখুন না কিনে। আচ্ছা দশাতের মধ্যে শঙ্খ শাখা দিয়ে যে দুইয়াত শাখা খোয়া তো দিই আর রাষ্ট্র তো দিই না। আচ্ছা যদি যদি মই ভরা তো যে হয় এই ন দিলে দুইয়ানত কে দিল, আর যদি পুরুষেরা তো হয় গরু আবার খেয়ে ব্লাউজ চিহ্ন কে হতো শত বাজে খবর আয় খুঁজতে দেখি সেখানে দেখি 10 বুঝ 30 গড়ি দেখো 10 বুঝ গড়ি দুটি দেখি শাখায় আছে 8টি হাতে শাখা নাই। কোন জায়গাতে সর্বপ্রথম রূপ ধারণ করেছিলে বলো নাই আমায়। এটা হলি নয় দশকে দুর্গই বিয়ে কোন জায়গা ধারণ করে জায়গার নাম হইবে তুইলে আর বুঝিতে কেমনে সেই আবার এটা না যাইবি। চট্টগ্রাম জেলার অন্তর্গত বলহালি করণলাঙ্গা এই দুর্গা পূজা এটা না যাইব মরিবি। কোন জায়গাতে 10 বুঝ দুর্গা পূজা ভবেতে করিল তোর পূজা করি মানিলিয়াম। আরে সাঙ্গ বাঙ্গ হোটেল হইছি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর গছে যে নবদুর্গ এত যদি বালামাই ভ উন তু হড়াবে সেই আবার ভুয়াশাই নহইও কিভাবে তে পেয়েছিলে বলো না আমায়। ও কিভাবে পেয়েছিলে বলো না আমায়। কোন জায়গাতে পূজা হইল বিশ্ব বসুদায় কথায় আমি
এই মা কলর কিনে বালা করে বুঝাই বেজে অমনরা সুলর খুব বান্ধন জন বর্তমানে কি নবয়ম কি সৃষ্টি করি ঈশ্বরত হামসলত বিটি ভাল্লার ই কেন যাইম তাহলে আর মা কলর সুলর খুব বান্ধা যে আর ফেস দিলেও আয় আয় হবেস দি বান্ধন তা এখন তো কাটিং দেব আজি বান্ধিত নভারে কিতে এখন আই তোর হাসে জেনতাম সাজি আরে ফেস দি সুলর কো ফাই নেতারা বান্ধিলু তুই কি সপ্তভাগে মেলা রাইলি নর আগে ছবির মধ্যে চাইম না খোলাসুল খোলা চুল সপ্তবারে 7 ভাগে 7 ভাগে 1 ভাগ দিবেন না 7 ভাগে কুলিরে কি অবাজিবে কেন মাই ভাই না বুঝি আচ্ছা যদি তত যদি জানা থাকে এটারা কিলে আরে ফেসতে বান্ধিলু তুই যে 7 ভাগে খোলা সাইয়া বাড়িয়ে নগয়ু 7 ভাগে বন্ধন ই নগয়ু 7 ভাগে খোলা রেখে 7 ভাগে কে খোলা রালিয়া এক এক ফাঁকে এক এক নাম তোমার কাছে ও এক এক ভাগে এক এক নাম তোমার কাছে চাই ওরে কিবা নাম অশ্লীল বড় সমাধান আমার জন্য বলো সমাধান আরে তো হইলো দুটি হতা অন্য হতা নাই ওই তো হলো দুটি কথা অন্য কথা নাই রসে দিও কথা হরি হরিবল ও আমার সোনা বন্ধু রইল বদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বদেশেতে ওই আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে আমার সোনা বন্ধু রইল বদেশেতে দারুণ সোনা বন্ধু রইল বৈদেশেতে রইল বৈদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বৈদেশেতে বাপদাদার পুকুরের মাছ পুকুর ভরে লাউ গাছ লাউ ধরে পোষার মাঝেতে খাই রে লাউ ধরে জানার মাসে ওরে লাউ বসিয়া রাখলাম হরি সোনা বন্ধু আইলো বাড়ি সোনা বন্ধু আইল বাড়ি নত করাইয়া ওরে নত করাইয়া দিব বর্ণা খেতে দারুণ শীত সোনা বন্ধু রইল বৈদেশে সোনা বন্ধু রইল বৈদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বৈদেশেতে হিমালয়ের কুমারী বড় সুলকনা ধরি ভুবন মোহন বেশ তরি হাই রে ভুবন মোহন বেশ তরি ওরে মণিময় রত্নহার পরি নানায় অলঙ্কার রাম 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 বরিবারে ওরে বরিবারে যাইয়তি ফুরারি দারুণ শীতে সোনা বন্ধু রইল বৈদেশেতে সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে মণিময় রত্ন তোভা আয় হাই তাতে দিয়ে বাঁধে কোভা রতন মুখট শোভে শিরে খাই রে কত নামে কত শোভা দিল শ্রবণে কুণ্ডল দলে মুখ চন্দ্র হে জলে মুক্তাহার কণ্ঠের উপরে খাই রে মুক্তার কণ্ঠের উপরে ওরে শরণে নপুর ধরি কিবা সুমধুর কবি হর দাস দেব সোনা বন্ধু রইল বৈদেশেতে সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু বিদেশেতে সুদীজন আমার আর কোনো প্রশ্ন নেই এগুলো আপনাদের জন্য সুন্দরভাবে
এই প্রশ্নগুলো আপনারা জানবেন হ্যাঁ। কেন আপনারা আরএফএস দিয়ে কোফা বাঁধেন আর দুর্গা মা কেন সাত ফাঁকে সুলকুলা রাখেন তার ভিতরে কি ঘটনা এক এক ফাঁকের এক এক মাহাত্ম্য আর তোমার সর্বপ্রথম 10 বুঝ দুর্গা কোন জায়গাতে পূজা হয়েছিল জানো থাকলে ব্রাহ্মণকে তন্ত্রধারককে রাধে রাধে এই দুটি কথা ছাড়া আমার আর কোনো কথা নাই এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুরি হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিঁদুরি হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি ও মনে প্রাণে আছো তুমি চিরদিনে আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিঁদুরি হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিঁদুরি হৃদয় দেব ওরে মা চেয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে চিরদিনে আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিঁদুরি হৃদয় দেব